আজকের আমি কাঁচকলার কোপ্তা বানাবো। তো একটা কাঁচকলা দিয়ে আমি দুটো আইটেম বানাবো। এই খোসাটা ফেলবো না, এই খোসাটাও বাটা করব। তো এখন সিদ্ধ বা কেটে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। তো এখন আমি প্রেশার কুকারে দিয়ে দেবো, দিয়ে আমি 4টে সিটি দেবো। আন্দাজ মতন জল দেব যাতে ভর ভর করে না উপরে ওঠে। এবার আমি বন্ধ করে দেব। ভালো মতন সিদ্ধ হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। তো কাঁচকলাটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ছাড়িয়ে নেব। আর তার সঙ্গে একটা মিডিয়াম সাইজ আলু দিয়েছি, একটু গরম ছাড়াচ্ছি আসছে। তো এটা সিদ্ধ হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, এবারে ম্যাশ করে নেব। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি ম্যাশার নেই তো এই কাচের গ্লাস দিয়ে করবেন। আমি তো এইভাবেই করি, খুব ভালো হয়। স্বাদ মতো নুন, একটা কাঁচা লঙ্কা, একটু আদা রসুন পেস্ট, 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ বড় চামচের 1 চামচ বেসন, গোলমরিচ চাট মশলা, আর একটু ম্যাগি মশলা, আর 2 চামচ পেঁয়াজ, ধনে পাতা 1 বাটি, গোলমরিচ। এবারে ভালো করে মাখাতে হবে। তো তেল আমি এদিকে দিয়ে দিয়েছি কড়াইতে, তেলটা গরম হয়ে গেছে। তো আমি হাতে একটু তেল নেব, একটু নিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে, যে যেরকমই শেপ দিতেই পারে, তা আমি গোল শেপ দেব এই ধরনেরই চ্যাপটা চ্যাপটা। তাতে কি হয়, ভাজাটা ভালো হয়। তো আমি একটা একটা করে দিয়ে দেবো। এটা খেতে খুব ভালো আর টেস্টি, আর ডাল ভাতের সাথে তো ভীষণ ভালো যায়। তো আপনারা এরকম করে খেয়ে দেখবেন। তো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তো এটা ভাজা হয়ে গেছে। তো এটা ডাল ভাতের সাথেও খাওয়া যায়। তা আমি তো চিলি সসের সঙ্গে নিয়েছি। আপনারা শুধু স্ন্যাক্স হিসাবে ধনেপাতার চাটনি দিয়েও খেতে পারেন। আর যা গরম পড়েছে, আপনারা জল আর হালকা হালকা খাবার খাবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।